আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। আবারও ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে। দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চলছে। দফায় দফায় মারা যাচ্ছে ঝাঁকে ঝাঁকে মানুষ। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে, যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব ইরানে দফায় দফায় হামলা যুক্তরাষ্ট্রের। মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার অভিযোগ তুলে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে তথ্য অনুযায়ী কেশম দ্বীপ, জাস, শিরিক ও বন্দর আব্বাসে দফায় দফায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তারা বলছে ইরানের আগ্রাসনের বিরুদ্ধে সমানুপাতিক জবাব দেওয়া হয়েছে। এরপর জানাবো যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব দিল ইরান। যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে দফায় দফায় হামলা চালিয়েছে ইরান। আজ গণমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে ইসলামী রেভলিউশনারি গার্ড কোর IRGC এই তথ্য নিশ্চিত করেছে। তবে কুয়েতেও ব্যাপক পরিমাণ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে যুক্তরাষ্ট্রের MQ-9 ড্রোন ভূপাতিত করল ইরান। পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইরান। বুশেহরের আকাশে একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিতের দাবি করেছে দেশটি। এর আগে হরমুজ প্রণালীর কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করে তেহরান। এর জবাবে ইরানের আকাশ প্রতিরক্ষা ও রাডার স্থাপনায় দফায় দফায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। জানাবো আয়তুল্লাহ আলী খামেনির জানাজা এবং দাফনের সময় জানালো ইরান। ইরানের ইসলামী বিপ্লবী নেতা শহীদ আয়তুল্লাহ আলী খামেনির জানাজা এবং দাফন অনুষ্ঠানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে মহরমের প্রথম দশক শেষ হওয়ার পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে তার স্মরণে গঠিত কেন্দ্রীয় কমিটি। মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে কমিটি জানায় যে শহীদ নেতার পাশাপাশি তার পরিবারের সদস্যদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানগুলোর প্রস্তুতি চলছে। মর্যাদাপূর্ণ পরিবেশে বিদায়, জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এবং সর্বশেষ জানাবো নোয়াখালীতে দোকান থেকে তুলে নিয়ে প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা। নোয়াখালীর বেগমগঞ্জে দোকান থেকে তুলে নিয়ে ফারুক হোসেন 27 নামের এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী 250 শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, পরে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠালে তার মৃত্যু হয়। এই ঘটনায় বেগমগঞ্জ উপজেলা হাজিপুর ইউনিয়নের কালামিয়া পোল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফারুক শরীফপুর ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ডের শরীফপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি পেশা একজন অটোচালক বলে জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইরানে দফায় দফায় হামলা যুক্তরাষ্ট্রের। মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার অভিযোগ তুলে এবার ইরানে দফায় দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে তথ্য অনুযায়ী ইরানের কেশম দ্বীপ, জাস, শিরিক ও বন্দর আব্বাসে দফায় দফায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তারা বলছে ইরানের আগ্রাসনের বিরুদ্ধে সমানুপাতিক জবাব দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পারস্য উপসাগর উপকূলবর্তী অঞ্চল ও হরমুজ প্রণালীতে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ফলে মধ্যপ্রাচ্যে নতুন
নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। আজ ইরানের স্থানীয় সময় রাত 1:30টার দিকে এই হামলা শুরু হয়। তাদের ভাষ্য অনুযায়ী এই হামলা ছিল ইরানের অযৌক্তিক আগ্রাসনের বিরুদ্ধে সমানুপাতিক জবাব। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক সামরিক পরিচালনা সেন্টার বা সেন্টকম এক্সে জানিয়েছে যে সেন্টকম বাহিনী মার্কিন বিমান বাহিনী ও নৌবাহিনীর যুদ্ধবিমান থেকে নির্ভুল গোলাবারুদ ব্যবহার করে হরমুজ প্রণালীর নিকটবর্তী ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ভূমি নিয়ন্ত্রণ কেন্দ্র এবং নজরদারি রাডার সাইটগুলোতে হামলা চালিয়েছে। এর আগে গত সোমবার মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানায় যে হরমুজ প্রণালীতে তাদের সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত করা হয়েছে। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম আরও দাবি করে হরমুজ প্রণালীতে তাদের সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টারে ইরান গুলি করেছে। এরপরই দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানি সেনারা হেলিকপ্টারটি ভূপাতিত করেছে, যা গিয়ে পড়েছে ওমান উপসাগরে এবং এই হেলিকপ্টার বিধ্বস্ত করার ঘটনায় মূলত আবার নতুন করে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব দিল ইরান। যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে বাহরাইন এবং জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে ইরান। আজ গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি এই তথ্য নিশ্চিত করেছে। আইআরজিসি জানায় যে তারা বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের উপর ড্রোন হামলা এবং জর্ডানের আজরাকের ঘাঁটিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আজ ভোরে বাহরাইনে সাইরেন বেজে ওঠার পর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিক ও বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে। তবে হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে বাহরাইন বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আইআরজিসির দাবির বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি। আজ ভোরে কুয়েতে সাইরেন বেজে ওঠে এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়। উপসাগরীয় দেশগুলোতে সামরিক বাহিনী এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে যে কুয়েতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে অনুমোদিত এবং কার্যপ্রণালী অনুসারে শত্রুপক্ষের আকাশপথে আসার লক্ষ্যবস্তুতে প্রতিহত হয়েছে। মূলত বিষয়গুলো নিয়ে তারা সবাই খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালাচ্ছে বলে এমন তথ্য সামনে এসেছে। যুক্তরাষ্ট্রের MQ-9 ড্রোন ভূপাতিত করল ইরান। পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইরান। বুশেহরের আকাশে একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিতের দাবি করেছে দেশটি। এর আগে হরমুজ প্রণালীর কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করে তেহরান। এর জবাবে ইরানের আকাশ প্রতিরক্ষা ও রাডার স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী বলা হয়েছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাপকভাবে সক্রিয় রয়েছে। দেশটির বুশেহর প্রদেশের আকাশে একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত করার দাবি করা হয়েছে। পাশাপাশি একটি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে ইরান। আজ রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি এই তথ্য নিশ্চিত করেছে। আইআরজিসি জানায় তারা বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের উপর ব্যাপক ড্রোন হামলা এবং জর্ডানের আজরাকের একটি বিমান ঘাঁটিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে প্রতিহত করার জন্য ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা পুরোদমে এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। মার্কিন সন্ত্রাসীদের শিক্ষা দেওয়ার জন্য পৃথিবীতে একমাত্র ইরানই হচ্ছে এমন একটি রাষ্ট্র যারা মার্কিন সন্ত্রাসীদের পুরোদমে শিক্ষা দিচ্ছে। তবে বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করা হচ্ছে, অর্থাৎ এটি আসলে সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ও অধ্যায় হিসেবে আবির্ভূত হচ্ছে এবং এটি সবার জন্য অত্যন্ত নিরাপদমূলক ও কার্যক্রম করার জন্য একটি কার্যক্রম আসলে ব্যবহার করা হচ্ছে। তবে বিষয়টি আদতে কোন দিকে যাচ্ছে এবং কি হতে চলেছে সেটি এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি। পুরো বিশ্ব জুড়েই এই জায়নবাদী সন্ত্রাসীরা যারা রয়েছে তারা মূলত ইরানকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে তারা এগিয়ে যাচ্ছে। এটি সবার জন্য অনেক বড় ধরনের এক সমস্যার সৃষ্টি করেছে।
আয়াতুল্লাহ খামেনির জানাজা এবং দাফনের সময় জানালো ইরান। ইরানের ইসলামী বিপ্লবী নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা এবং দাফন অনুষ্ঠান মহরমের প্রথম দশক শেষ হওয়ার পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে তার স্মরণে গঠিত কেন্দ্রীয় কমিটি। আজ প্রকাশিত এক বিবৃতিতে কমিটি জানিয়েছে যে শহীদ নেতার পাশাপাশি তার পরিবারের সদস্যদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানগুলোর প্রস্তুতি, কার্যক্রম ও মর্যাদাপূর্ণ পরিবেশে বিদায়, জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিবৃতিতে দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠান সংক্রান্ত সময়সূচি ও অন্যান্য তথ্য নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন এবং যাচাইবিহীন খবরের বিষয়ে সতর্ক করা হয়েছে। কমিটির ভাষ্য, এসব তত্ত্বের কোনো ভিত্তি নেই এবং এতে অনুষ্ঠানে অংশ নিতে ইচ্ছুক মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। কমিটি জানায় যে ইমাম হুসাইন আলাইহিসসালামের শোকানুষ্ঠানের প্রতি শহীদ নেতার গভীর শ্রদ্ধার বিষয়টি বিবেচনা নিয়ে আশুরার শোক পর্ব শেষ হওয়ার পরই জানাজা ও দাফনের আয়োজন করা হবে। পাশাপাশি ইরান ও মুসলিমদের বিভিন্ন দেশে পালিত মহরমের ধর্মীয় কর্মসূচির প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে যে শোকাহত জনগণের অংশগ্রহণ এবং এই বিষয়গুলো নিয়ে তারা খুবই গুরুত্ব সহকারে কাজ করছে। তারা আরও জানিয়েছে যে ইমাম খোমেনি তিনি অত্যন্ত দেশের জন্য জনপ্রিয় এবং যোগ্য নেতা ছিলেন। তার মৃত্যুতে কোটি কোটি দেশবাসীর মনে যে ব্যথা সঞ্চার হয়েছে সেটি থেকে উত্তরণের জন্য মূলত এই ধরনের একটি বড় জানাজার আয়োজন করা হচ্ছে। পাশাপাশি ইমাম হোসেনের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সেখানে মূলত সবাই শোকাহত থাকবে, তাই মহরমের প্রথম 10 দিন বাদ দিয়ে তার জানাজার আয়োজনের বিষয়টি মাথায় নেওয়া হয়েছে।